তা আপনি তামাশা বানাইছেন, রঙ্গমঞ্চ বানাইছেন। কাকে? ওদের পূজাকে রঙ্গমঞ্চ বানাইছেন কেন? আপনি ওখানে যান কেন? ওই মুহূর্তে আপনার ইমান কোথায়? যেই মুহূর্তে ওদের নাচা দেখতেছেন আপনি, ওই মুহূর্তে আপনার ইমান কোথায়? ওদের নারী পুরুষকে সামনে রেখে যখন আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার তখন ওই মুহূর্তে ইমান কোথায়? ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোথায় ছিল? ওয়াহদাহু লা শারীকা লাহু ওই মুহূর্তে আপনার কোথায় ছিল? আবার আপনি যে বলতে গেলেন বৌদ্ধরা সারা পৃথিবী রাজত্ব করছে, আমাদের অসহযোগিতার কারণে বৌদ্ধরা আজকে কোণঠাসা হয়ে গেছে। কাদের অসহযোগিতার কারণে কারা কোণঠাসা হয়েছে বলছেন? আপনার ইমান কোথায়? যদি শুধুই রাজনীতির জন্য বলেন, শুধুই জিহ্বা থেকে বলেন, তাইলে হয়তোবা বেঁচে গেছেন। আর যদি এখান থেকে আসে, জীবনের সব শেষ। মনে হয় উনি বুঝাতে চেয়েছেন, আমি এডুকেটেড পারসন, আমি অনেক পড়াশুনো করেছি, আমি জানতাম অস্ট্রেলিয়াতে কি ছিল, বৌদ্ধদের রাজত্ব ছিল অস্ট্রেলিয়াতে, আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধদের রাজত্ব ছিল, পুরো পৃথিবী বৌদ্ধদের রাজত্ব ছিল। আমি কিছু শিক্ষিত মানুষ, আমি ধর্মমন্ত্রী হলেও কি হবে, আমি শিক্ষিত মানুষ। এটা বোঝাবার জন্য উনি ইমানটাকে বিক্রি করে দিয়েছে। সমস্যা না? আমি বারবার বলছি, সকলের জন্য বলছি, আপনি এদের পেছনে যত কিছু করবেন, এদের পা ধুয়ে দিতে পারবেন, এদের জুতাগুলো মুছে দিতে পারবেন, এদের এখানে গিয়ে আপনি ইমান হারা হয়ে যেতে পারবেন, মগর ভোট এরা আপনাকে দিবে না। মগর বলেন, মগর ভোট এরা আপনাকে দিবে না, কারণ ওরা এত পচে না আপনারা যত পচে গেছেন। যিনি নির্বাচন স্বপ্ন দেখেন, ইনি ওখানে যাই হাত তোলেন। আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার পাশে একজন নারী বসা আছে, আপনি ইসলামের পক্ষের উপদেষ্টা কেমনে হলেন? আপনি এটাকেও ম্যানেজ করতে পারলেন না। কি এটা কি দেখে দেখে জাতির কাছে খুব ভাল লাগে? জাতির কাছে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভাল লাগে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেন জীবনে এক জাররার জন্য আখিরাত বরবাদ করে দুনিয়া না হয়। কি বলেন? জীবনে কখনো বলেন দেখতেও যাব না। ওরা ওদেরটা করুক, স্বাধীন রাষ্ট্র, এটা তো করবেই, ওরা ওদেরটা করুক। কি ভাই? আজকে 10ই অক্টোবর 2025 লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ আমরা সূরাতুশ শামস তেলাওয়াত করেছি। সূরাতুশ শামসের মূল আলোচ্য আয়াত হইল কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়ে গেছে সে নফসকে পরিচ্ছন্ন করেছে যে। এটা ছিল সূরাতুশ শামসের মূল আয়াত। আজকে আমরা সূরা নাজিআত থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে হুবহু যেন ওই শব্দ, যেন এটার তাফসির সেটা, সেটার তাফসির এটা। ওটা ছিল নফসকে তাজকিয়া করেছে যে, শুদ্ধ করেছে যে, পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে যে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে যে কি করে? ভয় করে। আর সে নিজের নফসকে খাহেশাত থেকে, নফসের কুপ্রবৃত্তি থেকে বাঁচায়। বলেন, তার ঠিকানা হয়ে গেল জান্নাত। এবার মিলান, দুটাকে একসাথে মিলান। ওখানে ছিল ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসকে দু যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি।
যে গুনাহের যোগ্যতাকে জলাঞ্জলি দিয়ে তাকওয়ার যোগ্যতাকে ইখতিয়ার করো, তো নিজের নফসকে পাক করে, তাকওয়া দিয়ে নফসকে পাক করে, বলেন তাকওয়া দিয়ে নফসকে যে পাক করে সে কামিয়াব। তো এটা যেন তারই ব্যাখ্যা যে নফসকে হাওয়া থেকে বাঁচায়, বলেন সে তার ঠিকানা জান্নাতকে বানায় নিল। কিভাবে তাফসীর হলো একটার যেন হুবহু এক কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেল। তাহলে এটার তাফসীর হলো সে জান্নাতকে ঠিকানা বানায় নিল। আর আর যাক্কাহা এটার তাফসীর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া থেকে নিজের নফসকে বাঁচালো, বলেন হাওয়া কি? হাওয়া হলো নফসের ওই গুণটাকে হাওয়া বলে, যেই গুণটা নফসকে কুকর্মের দিকে ধাবিত করে, যেই গুণটা নফসের, যেই দোষটা, গুণ তো বলবো না, দোষ, যেই দোষটা নফসকে কুকাজের দিকে ধাবিত করে, বলেন নফসকে কুকর্মের দিকে ধাবিত করে, এটার নাম হইল হাওয়া। এটার নাম কি বলেন? হাওয়া। যারা হাওয়াকে ইলা বানায়, হাওয়াকে কি বানায়? ইলা। ইলা বানায় মানে কি? হাওয়া যেভাবে বলে এভাবে চলে, বলেন দুনিয়ার সমস্ত বেঈমান আর সমস্ত ফাসিক এরা হাওয়াকে মাবুদ বানাইছে। কি বানাইছে বলেন? হাওয়া। হাওয়া, হাওয়ার বাংলা কি বলছি? নফসের ওই দোষ, বলেন যেই দোষটা মানুষকে কুকর্মের দিকে কি করে। প্রতিটা কুকর্মের পেছনে আছে নফসের ইন্ধন। নফস আর শয়তান এই দুইটার ইন্ধন হলো প্রতিটা কুকর্মের মূল। প্রতিটা কুকর্মের কি মূল? যেই কোনো গুনাহের পেছনে এই দুইজন আছে সক্রিয়। কয়টা? কি কি? নফস এবং শয়তান, বলেন 3 নাম্বার হলো দুনিয়ার মোহ। 3 নাম্বার কি? দুনিয়ার মোহ। 4 নাম্বার হলো পদের মোহ, পদের মোহ। আর 5 নাম্বার হলো আসলে নারীর মোহ হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো নফস, বলেন 2 নাম্বার হলো নারী, 3 নাম্বার হলো শয়তান, 4 নাম্বার হলো দুনিয়ার মোহ, 5 নাম্বার হলো পদের মোহ। এই পাঁচটাকে আল্লাহ তাআলা আমাদের কলবের বিপরীতে লাগাই দিয়েছে। এই 5টা মানুষকে এভাবে ধ্বংস করে যেভাবে মানুষ ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। বাকি ক্ষুধার্ত বাঘের সামনে পড়লেও মানুষ বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, লেকিন যে নফসের গোলাম সে আর বাঁচার সম্ভাবনা নাই। সে আর কি নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের নফসগুলোকে পরিচ্ছন্ন করে দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কাদ আফলাহা মান যাক্কাহা পড়তেন তখনই এই দোয়া করতেন জোরে জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই রাসূল এই আয়াত পড়তেন তখন রাসূল সজোরে পড়তেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহুম্মা পড়েন, আতে নফসি তাকওয়াহা। আল্লাহ আমার নফসকে আপনি তাকওয়া দিয়ে দেন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি তো নফসের একচ্ছত্র মালিক, আপনি তো ওয়ালি, আপনি তো মাওলা। আর আনতা খায়রু মান যাক্কাহা, নফসকে পরিচ্ছন্ন করার জন্য আপনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাইলে আপনি বলবেন হুজুর বারবার প্রতিদিন নফসের ওয়াজ করেন কেন? নফসেই আমার জীবনকে ধ্বংস করছে, বলেন নফসেই আমাদেরকে বরবাদ করে। দেখতেছেন বড় জুব্বা, কিন্তু এক নফস খারবান হলে সে রাতের অন্ধকারে কি করে এটা রব ছাড়া কেউ জানে না। মসজিদের মিম্বারে যখন আমি বসি তখন তো আমি বড় বুজুর্গ, মনে হয় বুঝেন না? তখন তো আমি বড় কি বুজুর্গ। যখন আমি মাইক হাতে নেই তখন তো আমি অনেক বুজুর্গ, মনে হয় বুঝেন না? কিন্তু আমি যখন একাকী হই
এই জন্য তোমার নফস মানুষ হয়েছে, পরিশুদ্ধ হয়েছে, এটা তুমি বুঝবা কখন? একাকিত্বেও যখন তুমি গুনাহ করো না তখন। কি বলছি বলেন? এই জন্য মানুষের সামনে আল্লাহকে ভয় করা এটা মূল ভয় নয়, বলেন। এই জন্য আল্লাহকে ভয় করার মূল হলো একাকী আল্লাহকে ভয় করা। সূরা মুলকের 2 পৃষ্ঠার 2 আয়াত, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা না আল্লাহকে ভয় করে বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে মানুষ থেকে বিচ্ছিন্ন, একাকী অবস্থায়, একাকী অবস্থায় আল্লাহকে ভয় করে, এইটার জন্য আল্লাহ বলেন তার জন্য আমি মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। কোন হালতে আল্লাহকে ভয় করে? বলেন কোন হালতে? তো একাকী আল্লাহকে ভয় করবেন কেমনে? আপনি মোবাইলও আপনার কাছে আছে, পৃথিবীর সব ওর মধ্যে আছে, আবার নফসও আছে। এবার যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তো রব বলেন তোর জন্য আজরে কাবীর রেখে দিয়েছি। সূরা ইয়াসিনে কি আছে? ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বলেন আপনি কাকে ভয় দেখাবেন? কে আপনার নসিহত দ্বারা ফায়দা হবে? ওই ব্যক্তি নসিহত দ্বারা ফায়দা উঠাতে পারবে যে একাকী আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? যে একাকী আল্লাহকে ভয় করে। দোকানে শুধু আপনি আর একজন কাস্টমার নারী, হইতে পারে না? পারে না? এখন শয়তান তার সমস্ত শক্তি দিয়া আর আপনার নফস আপনাকে সমস্ত শক্তি দিয়া এবার বাধ্য করতেছে। এবার যদি আপনি বলেন না আমি দেখব না, না দেখব না, তো আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ ওকে আপনি নসিহত করলে কাজ দিবে। সুবহানাল্লাহ। ওকে আপনি নসিহত করলে কি দিবে? ওকে আপনি নসিহত করলে কাজ দিবে। আমরা যে ওয়াজ করি আমরাও তো বুঝি, সামনে যারা থাকে কেউ ধ্যানের সাথে শুনতে থাকে আর কেউ বা এদিক ওদিক চক্কর বক্কর করে, আছে না নাই? বলেন না। হ্যাঁ আছে না নাই? কারোর বা চোখ থেকে পানি আসে আর কেউ বা বাদাম খায়। কি একই ওয়াজ, লেকিন দুজনের জিন্দিগির এই ব্যাস কম কেন? কোন কারণে বলেন? এটার গোপন ভালো না, এটার গোপনটা ভালো না। বলেন এটার গোপনটা কি না? বলেন এটার গোপনীয়তাটা ভালো না। এজন্য ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যে আল্লাহ তাআলার কালামকে ইত্তেবা করে, যে গোপনেও আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। জাহিরি ইত্তেবাও করে, বাতিনিও ভয় করে। সুবহানাল্লাহ। ইত্তাবা যিকরা, জাহিরি মসজিদে আসে, জাহিরি রোজা রাখে, জাহিরি যাকাত দেয়, জাহিরি হজ করে, কোরআন যা বলেছে সে মতো চলে। আর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আর গোপনে একাকী আল্লাহকে ভয় করে। বলেন একাকী। এজন্য রাসূল বলেন আল ওয়াহিদু শাইতানুন, একা থাকা শয়তান। যে দেশে বিদেশে হাজারো মানুষ একা থাকে, নিজের একটা রুমে থাকে। রাসূল বলেন আল ওয়াহিদু শাইতানুন, একা থাকা শয়তান। বলেন আমি কিছুদিন একা থাকতে বাধ্য হয়েছিলাম, ওই গোপন হালতে একটা রুমে একা থাকতাম। কোথায় থাকতাম এটা কইতাম না, পৃথিবীর কেউ জানতো না, মোবাইলও তো নাই, পৃথিবীর কেউ জানতো না। আমি তখন বুঝছি শয়তান কি পরিমাণ ভর করে, বুঝছেন না? তো আমি আস্তে করে কৌশল করে একটা কাজ করতাম, জানালাটা খুলে রাখতাম, দরজাটা বন্ধ, জানালাটা খুলে রাখতাম। এই আশঙ্কায় জানালা দিয়ে তো লোকজন কিছু আসা যাওয়া করে, জানে না এখানে কে আছে, কিন্তু লোকজন কি করে, এই যেন আমার এদ্দুর একাকিত্ব গোছে। আল ওয়াহিদু শাইতানুন, একা থাকা শয়তান। বলেন একা থাকা কি? শয়তান। ওয়াল ইসনানে শাইতানানে, দুজন থাকাও শয়তান। ওয়া সালাসাতু জামাআ, তিনজন থাকলে জামাত হয়। তিনজন থাকলে কি হয় বলেন? জামাত কয়জনে হয় বলেন? তিনজনে হয়। তিনজনে জামাত হয়। তিনজনে কি হয় বলেন?
শুধু একা থাকার অনুমতি, আর শয়তান থাকে না শুধু মিয়া বিবি একসাথে থাকলে। সুবহানাল্লাহ বলেন। শুধু মিয়া বিবি, এখানে আর শয়তান থাকে না। ছেলে মাও যদি একা থাকে শয়তান থাকে। কি বলছি বলেন? বাবা ছেলে যদি একসাথে থাকে এখানেও শয়তান থাকে। চেষ্টা করে শয়তান, চেষ্টা করে কোন শয়তান কি করে বলেন? আর মিয়া বিবি একসাথে শয়তান ভাগে। সুবহানাল্লাহ বলে না। মিয়া বিবি একসাথে থাকলে শয়তানের কাম কিতা? কি ভাই, শয়তান এখানে ভাগে। এই জন্য ওই থাক, সময় চলে যাবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে নিজেকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে। আসলে আপনাদের কি মাঝে মাঝে কথা আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? বলেন, এটা বলেন, বলেন, এটা মজা মশ করেন, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলেন। আবার বলেন, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা কতটা সত্য? আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা কতটা সত্য? হ্যাঁ, এই কথাটাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। কয়টা? 5টা। এবং এই 5টা কসমই হলো মানুষের মওতের সাথে সম্পর্কিত। কি সাথে সম্পর্কিত? মওতের সাথে সম্পর্কিত। তো আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন, শুনো শুনো শুনো, কিয়ামত আসবেই আসবে, আর তোমাকে আমার সামনে দাঁড়াতে হবেই হবে। বলেন, কিয়ামত আসবেই আসবে, আর তোমাকে আমার সামনে কি দাঁড়াতেই হবে। তুমি ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। কয়টা? প্রতিটা কসম হৃদয়কে নাড়া দেনেওয়ালা। লেকিন আমাদের হৃদয় নষ্ট হওয়ার কারণে আমরা বুঝি নাই। আমরা নাড়া খায় না। বলেন, আমরা নাড়া কি খায় না? বলতেছে আমাদের নাড়া খায় না কেন? হৃদয়ে মরিচিকা পড়ার কারণে আমাদের নষ্ট দিল, হৃদয়ে এতটা মরিচিকা পড়ে গেছে আমাদের দিলে আর লাগে না। প্রথম কসমটা ওয়ান্নাজিআতি গারকা। নাজউন মানে খিঁচনা, টেনে হেঁচড়ে বের করা। বলেন, টেনে হেঁচড়ে কি করা? বের করা। তো আল্লাহ তাআলা বলেন, আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যে এই ফেরেশতারা কাফেরদের রূহগুলোকে টেনে হেঁচড়ে বের করে। বলেন, রূহগুলোকে টেনে হেঁচড়ে বের করে। এবার আপনি চিন্তা করেন, রব যাকে বলছেন টেনে হেঁচড়ে বের করা, তার টানটা কেমন হবে? এই জন্য কুফরি থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচার জন্য দোয়া করা। আচ্ছা, রসুল তিনি দোয়া করতে ভুলেন না, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। লেকিন আপনি আর আমি করি না। বাস্তব না বাস্তব? যেহেতু কুফরির নির্মমতা আমাদের জানা নাই, কুফরির নির্মমতা আমাদের জানা নাই, এই জন্যই তো বারবার 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 শুধুই ওদের পূজা যায়, ওদের অনুষ্ঠানে যায়, যায় না যায় না? বলেন, কুফরির নির্মমতা আমার জানা নাই। ওই মুহূর্তে যদি কুফরির কারণে গজব পড়ে, ওই মুহূর্তে যদি কুফরির কারণে লানত পড়ে, তা আপনি কোথায় থাকবেন? আপনি তখন কোন দলে থাকবেন? কি ভাই, আপনি কুফরির উপরে রাজি থাকাও কুফরি। বলেন, রেজা বিল কুফর কুফর। বলেন, কুফরের উপরে রাজি থাকাও কুফর। বলেন, কি বলছি বলেন? এখানে আগুন জ্বলে, আপনি কি এখানে কোনো কারণে কোনোভাবে এখানে কি ঢুকবেন? আপনি ঘরে আগুন লাগছে, আপনি এখানে ঢুকবেন কেমনে? ঘরে আগুন জ্বলে, আপনি এখানে কোন কারণে ঢুকবেন? বলেন, বুঝাইতে পারতেছি না তো। বলেন, ঘরে আগুন জ্বলে, আপনি এখানে কোন কারণে ঢুকবেন? ঘরে সাপ আছে, আপনি কোন কারণে ঢুকবেন? ঘরে বিচ্ছু আছে, আপনি কোন কারণে ঢুকবেন? ঘরে 3টা পাগলা কুত্তা আছে, আপনি কোন কারণে ঢুকবেন? তো শিরিকের আখড়া মানে আগুন আর আগুন। শিরিকের আখড়া মানে কি বলেন? আপনি ওখানে গিয়ে বক্তৃতা দিতে যান কেন? আপনি ওখানে গিয়ে পেপসি আর কোকাকোলা খাইতে যান কেন? কি আপনি এই মুহূর্তে এখানে ঢুকলেন কেন? এই যে নির্মমতা হইল, এর নির্মম অর্থ হইল আপনি কুফরিতে রাজি আছেন।
আপনি কুফরিতে কি আছেন বলেন? শিরিকের আখড়াতে আপনি গেলেন কেন? শিরিকের আখড়াতে আপনি যান কেন? শিরিকের আখড়াতে আপনি যান কেন? আমি আমার শায়খ ও মুর্শিদ, আমার যিনি পীর, আমাদের এই ভাই, আমাদের কি ভাই, কাশেম ভাই, আমাদের পীর একজন। আমি আমার হজরতের দরবারেই ওনাকে দেখছি প্রথম, হজরত নানুপুরি রহমতুল্লাহ দরবারে। এই লক্ষ্মীপুর থেকে টিনে এই কলসিত করে শিং মাছ নিয়ে যেত, কলসিত করে লক্ষ্মীপুরতে তখন শিং মাছ পাওয়া যেত, কলসি ভইরা শিং মাছ নিয়ে যেত আমাদের কাশেম ভাই। আমি তখন তাকে প্রথম চিনি। আমরা তখন ছোট্ট ছাত্র। ওনার ভাই মৌলানা আব্বাস, আমার প্রিয় ওস্তাদ, আমি তার কাছে পড়ছি সরাসরি। আমার শায়েখ হযরত নানুপুরি রহমতুল্লাহ বাজারে যাইতেন। বাজারে যাওয়ার সময় বৌদ্ধদের আশেপাশ দিয়ে, বৌদ্ধদের পাশ দিয়ে যাইতো। নানুপুর মাজার দক্ষিণ পাশে বৌদ্ধদের কি আছে, মন্দিরও আছে, বৌদ্ধদের বাড়িঘর আছে, এটা দিয়ে যাইতো। সব সময় দেখছি হুজুরকে এটা দিয়ে যাওয়ার সময় জোরে জোরে হাঁটতো। দুর্বল আস্তে আস্তে হাঁটে লাঠি দিয়া, এটা দিয়ে যাওয়ার সময় জোরে জোরে হাঁটতো আর বলতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গজবিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গজবিক, আল্লাহ তোমার গজব থেকে আমি পানা চাই। পরে আমরা হাদিসে পাইছি আল্লাহ রাসূল কওমে আদ আর কওমে সামুদের ভিতর দিয়ে যখন অতিক্রম করছে তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়ছে। আর রাসূল বলছেন, যখন কোনো আযাব প্রাপ্ত কওমের ভিতর দিয়ে তোমরা যাইবা তখন তোমরা আল্লাহর কাছে আযাব থেকে পানা চাও। আযাব থেকে কি চাও? তা আপনি কি, আপনি তামাশা বানাইছেন, রঙ্গমঞ্চ বানাইছেন। কাকে? ওদের পূজাকে রঙ্গমঞ্চ বানাইছেন কেন? আপনি ওখানে যান কেন? ওই মুহূর্তে আপনার ঈমান কোথায়? যেই মুহূর্তে ওদের নাচা দেখতেছেন আপনি, ওই মুহূর্তে আপনার ঈমান কোথায়? ওদের নারী পুরুষকে সামনে রেখে যখন আপনি বক্তৃতা দিচ্ছেন আপনার তখন ওই মুহূর্তে ঈমান কোথায়? ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোথায় ছিল? ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই মুহূর্তে আপনার কোথায় ছিল? আবার আপনি যে বলতে গেলেন বৌদ্ধরা সারা পৃথিবীর রাজত্ব করছে, আমাদের অসহযোগিতার কারণে বৌদ্ধরা আজকে কোণঠাসা হয়ে গেছে। কাদের অসহযোগিতার কারণে কারা কোণঠাসা হয়েছে বলছেন? আপনার ঈমান কোথায়? মনে হয় বুঝেন নাই। আমাদের অসহযোগিতার কারণে। কি এর অর্থ কি? কাদের অসহযোগিতা বলেন না? আর কারা কোণঠাসা? তা আপনি কি বললেন? আপনার ঈমান কোথায়? যদি শুধুই রাজনীতির জন্য বলেন, যদি শুধুই রাজনীতির জন্য বলেন, শুধুই জিহ্বা থেকে বলেন, তাইলে হয়তোবা বেঁচে গেছেন। আর যদি এখান থেকে আসে জীবনের সব শেষ। কি বলছি বলেন? জীবনের কি? জীবনের সব শেষ। আমার মনে হয় উনি বুঝাতে চেয়েছেন, আমি এডুকেটেড পারসন, আমি অনেক পড়াশোনা করেছি, আমি জানতাম অস্ট্রেলিয়াতে কি ছিল, বৌদ্ধদের রাজত্ব ছিল অস্ট্রেলিয়াতে, আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধদের রাজত্ব ছিল, পুরো পৃথিবী বৌদ্ধদের রাজত্ব ছিল। আমি কিছু শিক্ষিত মানুষ, আমি ধর্মমন্ত্রী হলেও কি হবে, আমি শিক্ষিত মানুষ। এটা বোঝাবার জন্য উনি ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। কি ভাই? এখন আয়সা শুনলাম আমাদের এখানেও একজন নাকি কি করছে, আমাদের এখানেও একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নাকি মন্দিরে যায় কোক খায়। আমরাও আজকে তাকে ইস্তফা দিয়ে দিচ্ছি। যাও, কি বলেন? আর করলো কি রে? আপনি জুব্বা পরে কেমনে গেলেন? শরম আসে না আপনার? আপনি পাগড়ি পরে কেমনে গেলেন? শরম আসে না? আমি বারবার বলছি, সকলের জন্য বলছি, আপনি এদের পেছনে যত কিছু করবেন, এদের পা ধুয়ে দিতে পারবেন, এদের জুতাগুলো মুছে দিতে পারবেন, এদের এখানে গিয়ে আপনি ঈমান হারা হয়ে যেতে পারবেন, মগর ভোট এরা আপনাকে দিবে না। মগর বলেন, মগর ভোট এরা আপনাকে দিবে না, কারণ ওরা এত পচে ন আপনারা যত পচে গেছেন। ওরা ওদের ধর্মে এত পচে ন। বলেন কি বলছি বলেন? কোন মুসলিম দোকানে হিন্দুদের ভিড় লাগে? কোন মুসলিম মুদি দোকানে হিন্দুদের ভিড় লাগে? কি ভাই? ওরা এত পচে ন, ওরা ওদের ধর্মে এত পচে ন। বলেন কি বলছি বলেন? ওরা ওদের ধর্মে এত পচে নাই। কেন না, আমাদেরটা ঠিক, আমরা আমাদের কাছ থেকেই খাবো। কি ভাই? বাস্তব না বাস্তব বলেন? তো কি করছেন? কেন আপনারা এভাবে শুরু করলেন? শুধু ওয়ানাহান নাফসা আনিল হাওয়া বলেন। নফস কি বলে জানেন? এটা যাই,
একটু তেল মালিশ করি তো ভোটটা আম করে দিব। হ্যাঁ, তারা কে হুজুর তেল মালিশ করতেই পারবেন। বাস্তব না বাস্তব? তেল মালিশ করতেই পারবেন আমাদেরকে, লেকিন ভোট মগর হবে না। বলেন ভোট মগর কি? তো কি শুরু করছে, যেখানে প্রতিদিনই খালি এক নিউজ, প্রতিদিনই খালি এক নিউজ। মূলত নফস নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে বলেন? নফস নষ্ট হয়ে গেছে। তাইলে কুফরি থেকে রেজা বিল কুফর, কুফর কুফরির উপরে রাজি থাকাও কুফরি। বলেন এখানে যাওয়া অর্থ কি? নীরব সমর্থন। বলেন আর এদের প্রশংসা করে বক্তৃতা দেওয়া কি? হ্যাঁ, এলো কত গেল কত হিসাব কষলিনি। উপদেশটা কয় মাসের, জান্নাত কয় বছরের? বুঝেন নাই কথা? উপদেশটা কয় মাসের, জান্নাত কয় বছরের? এমপি কয় মাসের, জান্নাত কয় বছরের? কথা বলে না। এমপি কয় মাসের, জান্নাত কয় বছরের? হ্যাঁ, আরে এমপি কয় মাসের? আচ্ছা মন্ত্রী কয় মাসের, জান্নাত কয় বছরের? হ্যাঁ, এটাকে রব সামনে বুঝিয়ে দিয়েছেন। যখন আখিরাত দেখবা তখন বুঝবা দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল ছিলে মাত্র। তখন বুঝবা দুনিয়াতে কি এক সকাল অথবা কি। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। বলেন আপনার আর আমার নবী ইহুদিদের প্রোগ্রামে কবে গিয়েছে? হযরত সিদ্দিক আকবর ইহুদিদের প্রোগ্রামে কবে গিয়েছে? মদিনায় ইহুদিদের প্রোগ্রামে সিদ্দিক আকবর কবে গিয়েছে? নবুয়তের পরে মুশরিকিনদের কোনো অনুষ্ঠানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবে গিয়েছেন? একবার যাইতে পারতো না? ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য একবার যাইতে পারতো না? মানুষ কয়জন ছিলেন মক্কায়, আর ওরা কতজন ছিলেন? ওদের অনুষ্ঠান কেমন ছিল? কথা কয় না তো। সিরাত আর তারিখ আপনাকে কি বলে? আপনার শিক্ষা আপনাকে কি দিছে? সিরাত আর তারিখের শিক্ষা আপনাকে কি দিছে? রাসূল কয়বার গিয়েছেন ওকাজ মেলা? কয়বার গিয়েছেন? মক্কার ওকাজ মেলা, মুশরিকিনদের ওকাজ মেলা রাসূল কয়বার গিয়েছেন? নবুয়তের পরে রাসূল কয়বার গিয়েছেন? কি ভাই, কোন প্রয়োজনে আপনি এভাবে করছেন? বারবার বারবার এভাবে করছেন কোন প্রয়োজনে? উমা যিনি নির্বাচন স্বপ্ন দেখেন ইনি ওখানে যাই হাত তোলেন। বুঝেন নাই কথা বলেন? জি আমরা আছি আপনাদের সাথে, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকুন। বলে না কি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। বলেন এটা যে তলে তলে নষ্ট হয়ে গেছে এই খবর নাই। এটা নষ্ট করার জন্য আসবাব কয়টা? 5টা। 1 নাম্বার নফস, 2 নাম্বার নারী, 2 নাম্বার কি? আবার আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার পাশে একজন নারী বসা আছে, আপনি ইসলামের পক্ষের উপদেষ্টা কেমনে হলেন? আপনি এটাকেও ম্যানেজ করতে পারলেন না। কি এটা কি দেখে দেখে জাতির কাছে খুব ভাল লাগে? জাতির কাছে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভাল লাগে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেন জীবনে এক জাররার জন্য আখিরাত বরবাদ করে দুনিয়া না হয়। কি বলছি মুখস্থ করেন? 1 সেকেন্ডের জন্য বলেন আখিরাত বরবাদ না করে দুনিয়া না হয়। পুরো 50 বছরের, পুরো 60 বছরের রেজিস্টার, ইমানের রেজিস্টার, নামাজের রেজিস্টার, তেলাওয়াতের রেজিস্টার, জিকিরের রেজিস্টার, ওয়াজের রেজিস্টার 1 সেকেন্ডের শিরিকের দ্বারা, 1 সেকেন্ডের শিরিকের সমর্থনের দ্বারা, 1 সেকেন্ডের কুফরির দ্বারা, 1 সেকেন্ডের কুফরির সমর্থন দ্বারা সঙ্গে সঙ্গে সব কিছু বিলীন হয়ে যাবে। রইল কত, গেল কত? হ্যাঁ কিসের জিরো? আর হয় না, -0 রয়েছে। অ্যাডভোকেট সাহেব বলতেছে জিরো। জিরোর তো একটা ভ্যালু আছে। দিল কত আপনাকে? আমার জানা নাই এখানে গেলে কিছু দেয় কি না। কলা দেয়, কলা। বলেন না কি দেয়? কি ভাই তো কি জন্য কি হারাইলেন? ওয়ান্নাজিআতি গারকা।
ওয়ান্নাজিআতি গারকা। একটু কল্পনা তো করেন, ওয়ান্নাজিআতি গারকা। ফেরেশতা যখন টেনে টেনে রূহগুলো বের করবে, ওয়ান্নাজিআতি গারকা। রাসূল বলেন জীবন্ত ছাগল থেকে চামড়া যেভাবে খসানো হয়, আল্লাহর নবী বলেন এভাবে টেনে 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 রূহগুলো বের করবে। ও পালাতে থাকবে, রূহ পালাতে থাকবে। আমার আব্বা এ ওয়াজ অনেক করতেন, আব্বা। রূহ পালাতে থাকবে, ফেরেশতা পিটাতে থাকবে। ওয়ান্নাজিআতি গারকা। সজরে টান মারবে, কলিজার একটা তার ছিঁড়ে যাবে। ওয়ান্নাজিআতি গারকা। রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি, যেই ফেরেশতারা সজরে টেনে টেনে কাফেরের রূহগুলোকে বের করবে। ওয়ান্নাশিতাতি নাশতা। এবার আল্লাহ বলেন আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি, যেই ফেরেশতারা মুমিনের রূহগুলোকে এভাবে বের করবে যেন মশক থেকে আর কলসি থেকে বাঁধনটা খুলে দিল। মশক ভরা, পানি ভরা, বাতাস ভরা বেলুন থেকে রবারটা খুলে দিলে, মুখখাটা খুলে দিলে, বেলুনের মধ্যে যেটা দিয়ে বাঁধছে ফিতাটাও খুলে দিলে যেভাবে বাতাসটা আলতোভাবে বের হয়, আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি, যে ফেরেশতারা মুমিনের রূহগুলোকে এভাবে বের করবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে এদের মধ্যে শুমার করেন। আল্লাহ আমার যাওয়া তো লাগবেই, ফেরেশতা তো আসবে। বলেন আসবে না? তাহলে কয় অবস্থা? ওয়ান্নাজিআতি গারকা। মুখস্থ করেন, ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহ আমাদেরকে এদের হাতে তুলে দিও না, আল্লাহ আমাকে এদের হাতে তুলে দিও না। আপনাদের কথা বলার তো ভাষা আমার নাই, নিজের কথা বলেন। আল্লাহ এদের হাতে আমাকে তুলে দিও না। ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচান। আযাবের ফেরেশতাদের হাতে আমাদেরকে তুলে দিও না। আল্লাহ মরতে তো হবেই, তো আযাবের ফেরেশতাদের হাতে আমাদেরকে তুলে দিও না। ওয়ান্নাশিতাতি নাশতা। ওদের হাতে আল্লাহ আমাদেরকে তুলে দেন, যারা আলতোভাবে আদর করে বের করবে। এখানে একটা জান্নাতের একটা পেয়ালা রেখে দিবে, ওটার মধ্যে আবার জান্নাতের মখমল, জান্নাতের কাপড় রাখবে, ওটার মধ্যে জান্নাতের ফুল রেখে দিবে, ওটার মধ্যে জান্নাতের সুগন্ধি রেখে দিবে। এবার বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি ছিলে দুনিয়াতে পবিত্র শরীরে, উখরুজি বিরাউহিন ওয়া রায়হান আবশিরি বিরাব্বিন গায়রে গাজবান। হে পবিত্র আত্মা, তুমি ছিলে পবিত্র দেহে, আসো বের হয়ে আসো, সুগন্ধির দিকে বের হয়ে আসো, জান্নাতের ফুলের দিকে বের হয়ে আসো, জান্নাতের খুশবুর দিকে বের হয়ে আসো। অবশিরি বিরাব্বিন গায়রে গাজবান। এমন রবের সুসংবাদ গ্রহণ করো যে রব জীবনে আর তোমার উপরে আর কখনো নারাজ হবে না। একদিকে এটা, আরেকদিকে ওইটা, আপনি কোনটা নেবেন? কোনটার জন্য কোনটা নেবেন? এরকম এমপিগিরির স্বপ্ন বাদ দেন না, যে এমপিগিরির স্বপ্নের জন্য আপনাকে এমন আবল তাবল বলতে হয়, যে এমপিগিরির স্বপ্নের জন্য আপনাকে রোজার পূজা একসাথে বলতে হয়। রোজার পূজা একসাথে বলতে হয়েছে কেন? এমপিগিরির স্বপ্নের কারণেই তো। হ্যাঁ, ইমানও গেল, যদি এমপিও না হন তো সব গেল। কি ভয়? অবশিরি বিরাব্বিন গায়রে গাজবান। এমন এক রবের সুসংবাদ গ্রহণ করেন যে কখনো আপনার উপরে নারাজ হবে না। এ হলো দুই দল হয়ে গেল। একদল কাফেরেরটা সজরে টেনে বের করবে, আরেক দল মুমিনেরটা। এখন দেখেন, যদি দেখেন কোনো কাফের মৃত্যুবরণ করার সময় কোনো কষ্ট পরিলক্ষিত হয় নাই, এটা বোঝার কোনো কারণ নাই, তার মৃত্যুটা বড় সহজ হয়েছে। আর কোনো মুমিন যদি দেখেন মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছে, এটা বোঝার কোনো কারণ নাই, তার মৃত্যুটা বড় কঠিন হয়েছে। এটা এমন এক বিষয় যেটা জিন্দা মানুষ বোঝারই ক্ষমতা রাখে না। বলেন, যেটা জিন্দা মানুষ কি বোঝার এই ক্ষমতা রাখে না। মুমিনকে বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, মওতের সময় বড় কষ্ট পাইতেছে, আমরা দেখতেছি। রব যেন বলেন না 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 না, এটা কষ্ট না। যেমন শাহাদাতের মওত, পৃথিবী দেখে এটা রক্তাক্ত হয়ে গেছে, পৃথিবী দেখে এটা টুকরো টুকরো হয়ে গেছে, পৃথিবী দেখে এটা কিমা হয়ে গেছে। রব দেখে না 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 না, এটা জান্নাতের সুগন্ধি নিতে নিতে চলে আসছে।
কি হয়? তাহলে আমাদের দেখা আর মূল এক না, বলেন। আমাদের দেখা আর মূল কি না, বলেন। তাহলে আমাদের দেখা দেখতেছি আমরা মুমিন মানুষ বড় কষ্ট পাইতেছে, আর বেঈমান বড় সহজে চলে গেছে, লেকিন এটা আসল রূপ নয়, বলেন। এটা কি নয়, বলেন। এটা আসল কথা নয়। আসল কথা হলো একদিকে চলছে ওয়ান্নাজাতে গারকা, আরেকদিকে চলতেছে ওয়ান্নাশিতাতে নাশতা। একদিকে ফেরেশতা লোহার আগুনের ছড়ি দ্বারা পিটানো হইতেছে, আরেকদিকে ফেরেশতা ফুল দিয়ে নিয়ে নিছে। আল্লাহ, কিন্তু দেখতে কি মনে হয়েছে, বলেন? কষ্ট। দেখতে মনে হয়েছে কি? কষ্ট। আর ওটাকে দেখতে মনে হয়েছে কি? তাহলে বোঝা গেছে আমাদের দেখা দিয়ে কিছু আসবে যাবে না। এখানে অন্য জগৎ চলতেছে। কি চলতেছে, বলেন? والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا। রব্বুল আলামিন বলেন 3 নম্বর ফেরেশতা, আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা না মুমিনের রূহগুলো নিয়া আর কাফেরদের রূহগুলো নিয়া, কাফেরদের জান কবজ করনেওয়ালা ফেরেশতারা কাফেরদের রূহগুলো নিয়া, আর মুমিনদের জান কবজ করনেওয়ালা ফেরেশতা মুমিনদের রূহগুলো নিয়া, যেটা যার ঠিকানায় পৌঁছিয়ে দেওয়ার জন্য সাঁতার কাটার মতো করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানে সাঁতার কাটে, ওই সমস্ত ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা সাঁতার কাটছে, সন্তরণ করছে। এর অর্থ কি? এরা যেন নদীতে সাঁতার কাটতে, নদীতে নৌযানে অথবা সাঁতার কাটতে ওখানে কোনো যানজট লাগে না। কি লাগে না, বলেন? ওখানে কোনো বাধাগ্রস্ত হয় না, নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা না যার গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য এভাবে সাঁতার কেটে কেটে চলে যাচ্ছে। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ফাসসাবিকাতিস সাবকা। এবার কে কার আগে যাবে, বলেন? প্রতিযোগিতার সাথে যাচ্ছে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য। কোন ফেরেশতা কার আগে যাবে প্রতিযোগিতার সাথে কি করছে? যাচ্ছে। কয় দল হলো? ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতিস সাবকা। এবার 5 নাম্বার ফালমুদাব্বিরাতি আমরা। এবার আল্লাহ তাআলা এই ফেরেশতাকে, কিছু ফেরেশতাকে নির্দেশ দিবেন তুই মুমিনের এই রূহের সাথে তুমি এই মুআমালা করো, আর কাফেরদের ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তুমি কাফেরদের কিসের সাথে? কাফের রূহের সাথে এই মুআমালা করো। আল্লাহ তাআলা যাকে যে নির্দেশ দিবেন এবার তারা এই নির্দেশ পালন করবে। এই নির্দেশ কি করবে? আল্লাহ আমাদের বেলায় কি ফয়সালা দিবেন জানা তো নাই, বলেন? কি নাই, বলেন? জানা তো নাই। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, বলেন? আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আবার বলেন আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, রাজা বিল কাজা, রাজা বিল শিরিক থেকেও বাঁচান, রাজা বিল কুফর থেকেও বাঁচান। আল্লাহ কুফরি থেকে বাঁচান, কুফরির উপরে খুশি হওয়া থেকেও বাঁচান। কুফরি থেকে খুশি হওয়া থেকে কি বাঁচান। এরপরে আল্লাহ তাআলা বলেন শেষ কসম, শেষ কসম কয়টা? 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত আসবে, বলেন? এবার কার কিয়ামত কবে আসবে? যেদিন যিনি মরবে তার কিয়ামত সেদিন, বলেন? ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী বলেন মানুষ যেদিন যে মারা যাবে সেদিন তার কিয়ামত কায়েম হবে, বলেন? যেদিন যে মারা যাবে, বলেন? সেদিন তার কিয়ামত কি হবে? এবার কার কিয়ামত কবে কায়েম হবে? এবার কবে কে মারা যাবে? ওই শিরিকের মঞ্চে যদি মারা যান, হ্যাঁ, কুফরির মঞ্চে যদি মারা যান, কথা বলেন না? আমাদের লক্ষ্মীপুর থেকে যারা গেছেন লিখে রাখেন আপনি এমপি হয়ে যাবেন। যেহেতু আপনি গেছেন আপনি এমপি হয়ে যাবেন, আপনি একটু লিখে রাখবেন। মনে হয় বুঝেন না? পাগড়ি মাথার দিয়া জুব্বা গায়ে দিয়ে যে গেছেন আপনি কিন্তু এমপি হয়ে যাবেন, লিখে রাখেন। হাও কনা নাও কনা, হ্যাঁ, না এমপি হয়ে যাবেন। হ্যাঁ, আর পাগড়ি মাথার দিয়ে গেলে আর কিছু হয় না, জুব্বা গায়ে দিয়ে গেলে কিন্তু আর কিছু হয় না। মনে হয় বুঝেন না? কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন জীবনে কখনো, বলেন, দেখতেও যাব না। ওরা ওদেরটা করুক, ওরা ওদেরটা করুক,
স্বাধীন রাষ্ট্র, এটা তো করবেই, ওরা ওদেরটা করুক, কি ভাই আমি যাব কেন ওদেরটা? এখন এই মসজিদে ওদের কয়জন আছে? তো এটা না আমাদের ঈদ, জুমা না আমাদের ঈদ, আমাদের ঈদে ওরা আসলো না কেন? আমরা আপনাদের কাছে আসছি, আমাদেরকে একটু খেয়াল রাখবেন। কবে আসছে আমগো মসজিদে? হ্যাঁ, কবে আসছে? সিস্টেমে নাই। তো ওদের কাছে সিস্টেম না থাকলে আমার কাছে সিস্টেম বাইরে একা। কি ওরা যে বই পড়ে ওই বইতে কি কোনোদিন একটু লেখা আসেনি? আমাকে বইতে তো লেখা আছে, মনে হয় বুঝেন না কি? বাহরহাল চলেন নিয়ত করি, আমরা যাব না ইনশাআল্লাহ। বলেন ধর্ম যা যার, উৎসব তার তার। বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। দেয়ালে দেয়ালে লিখে দেন এই বাক্য, ধর্ম যার যার, উৎসব তার তার। এরপর রব্বুল আলামিন বলেন, আমি কসম খেয়ে বলি কিয়ামত আসবেই আসবে। এবার রব কিয়ামতের বর্ণনা শুরু করলেন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। এক নাম্বার বললেন ইয়াউমা তারজুফুর রাজিফা, তারজুফু মানে কম্পিত হওয়া। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী কম্পন করবে। এবার বলেন কম্পনকারী কম্পন করবে কত 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 সেকেন্ডের ভূমিকম্পে কয়দিন আগে আফগানিস্তানে সব শেষ হয়ে গেল। কি এবার যদি পুরা জমিন যদি একটানা 40 বছর কাঁপে, হ্যাঁ হ্যাঁ, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী কম্পন করবে। লেকিন আমরা যখন পড়ি, আমি তো একটু তরজমাও বুঝি, আয়াতও পড়ি, তরজমাও বুঝি, লেকিন দিল কাঁপে না। নষ্ট হয়ে গেছে দিল। দিল কি হয়ে গেছে? 1 সেকেন্ডে এই মসজিদটা কাঁপলে কি হবে? এখন 2 সেকেন্ড কাঁপলে আপনারা কি করবেন? আর যদি সেটা 40 বছর একটানা কাঁপে, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী কম্পন করবে। এরপরে এক কম্পনে সারা পৃথিবী ধ্বংস হবে। তাতবাউহার রাদিফা, একটু পরে আরেকটা কম্পন শুরু হবে। ওই কম্পনে সারা পৃথিবী জেগে যাবে। ওই কম্পনে সারা পৃথিবী কি? ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী প্রকম্পিত হবে। তাতবাউহার রাদিফা, পিছনে আরেকটা কম্পন শুরু হয়ে যাবে। এবার কি হবে? কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন সবগুলো অন্তর ভয়ে বিহ্বল হবে। ভয়ে কি হবে? ভয়ে বিহ্বল হবে। হায়, সাহাবা যখন রাসূলের জবান থেকে আয়াতগুলো শুনতো তখন জানি সাহাবাদের কেমন হতো? কলিজা ফেটে যেত। কলিজা কি সাহাবাদের সামনে কি শুধু যখন রাসূল তেলাওয়াত করতেন তখনই ছিল, না এই আয়াতগুলো সবসময় ছিল? কি আমাদের সামনে তো, আপনাদের সামনে তো জীবনে আমিও কখনো পড়ি নাই। আর আমার তো প্রায় 10 বছরের জুমা হয়েছে এখানে। আমি 15 সালের পর থেকেই তো এখানে জুমা পড়াচ্ছি প্রায়, নাকি প্রায় 15 সালের পরেই তো জুমা পড়াচ্ছি, তো কোনোদিন আপনাদের সামনে পড়ি নাই। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন সবগুলো দিল হবে ভয়ে বিহ্বল। আবসারুহা খাশিআ, চোখগুলো হবে নিচু, চোখগুলো হবে ভয়ে নিচু। চোখগুলো হবে কি? ইয়াকুলুনা, তখন ওরা বলবে আইন্না, ও এরা দুনিয়াতে কি বলতো? ইয়াকুলুনা, এরা বলা বলি করতো, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে কি আবার ফেরত পাঠানো হবে? সব কাফেরদের কিন্তু বিশ্বাস এটা, হাসরের ময়দান বলতে কিছু নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আরে কিয়ামত বল, তোর কিয়ামত, তোর আখিরাত, বলে না বলে না বলে না। হাজারো মুসলমান নামধারীও আছে, রাখ তোর আখিরাত, তোর কবর। আরে বলেনি, বলে না বলে না। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা, এরা বলে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে কি আবার ফেরত পাঠানো হবে? আমাদেরকে আবার মানুষ বানানো হবে? আমাদেরকে আবার তৈরি করা হবে? আমাদেরকে কি আবার উঠানো হবে? আইযা কুন্না ইযামান নাখিরা, আইযা কুন্না ইযামান নাখিরা,
আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা যখন দুরিদা বুরিদা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমরা যখন হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কি আমাদেরকে আবার উঠানো হবে? তখন কি আমাদেরকে আবার উঠানো হবে? আইদা কুন্না ইযামান নাখিরা, তখন কি আমাদেরকে আবার উঠানো হবে? তা আল্লাহ তাআলা বলেন, এরা নিজেরাই বলে হায় রে, আসলে যদি উঠায় তাহলে ক্ষতি হবে। নিজেদের কিন্তু মাঝে মাঝে কয় এরে যদি উঠায়, বলেন না কি কয়, বলেন যদি উঠায় রে তাইলে কি দেখি মাঝে মাঝে আরে যদি হিসাব লয় রে উপায় নাই রে, বলেনি বলে না বলেন। তা আল্লাহ তাআলা এদের কথোপকথনগুলোকে এভাবে বয়ান করছেন, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তখন তারা বলাবলি করে তাইলে তো বড় ক্ষতিগ্রস্ত হব। হায় রে যদি উঠায় তাহলে তো কি হব? এবার বলেন যদি উঠায় না অবশ্যই উঠাবে, আর যদি ক্ষতিগ্রস্ত না অবশ্যই ক্ষতিগ্রস্ত, অবশ্যই কি হবে? মাইক আছে নেই, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। প্রত্যেক দিন 2-4 বার করে আখিরাতের কথা মনে করবেন, কর না ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে এটা বলবেন আমাকে আখিরাতে উঠতেই হবে, বলেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, আমাকে হিসাব নিকাশ দিতেই হবে, আমার সামনে জান্নাত জাহান্নাম আছেই আছে, আমার সামনে ফুলসিরাত আছে, বলেন ফুলসিরাত আছে না, বলেন ফুলসিরাত আছে। আর না আপনার বুকের ফাটা থাকলে আপনি বলেন যে নাই, বলেন আখিরাত আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বিচার আসবে, বিচার হবে, হবে না হবে না? এই কথাগুলো মাঝে মাঝে মনে করা দরকার। না বুঝাইতে পারি নাই তো, মাঝে মাঝে কি মাঝে মাঝে নিজে নিজে 1-2 মিনিট এভাবে ফিকির করবেন। এটাকে বলে মুরাকাবায়ে আখিরাত, এটাকে বলে কি আখিরাতের মুরাকাবা। এই আয়াতগুলো হলো আখিরাতের মুরাকাবা। আখিরাতে কি মুরাকাবা, কল্পনায় ঘুরতে থাকো। ইয়াউমা তারজুফুর রাজিফা ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। একটু কল্পনা তো করেন ভয়টা কেমন হবে, একটু কল্পনা তো করেন মুসিবতটা কেমন হবে, একটু কল্পনা তো করেন জীবনের সব আমলনামা যখন সামনে আসবে মুসিবতটা কেমন হবে, একটু কল্পনা করেন জীবনের সব গুনাহগুলো যখন সামনে দেখবেন তখন মুসিবতটা কেমন হবে, একটু কল্পনা করেন তখনকার হালতটা কেমন হবে। জমিনটা তামার, আসমান হলো জমিনটা তামার, সূর্য 1.5 হাত উপরে, একটু কল্পনা করেন হালতটা কেমন হবে। নবীরা যখন নফসি নফসি বলবে তখন হালতটা কেমন হবে। হ্যাঁ, মসজিদের সামনে থেকে আপনি নামাজে আসছেন না, এই দৃশ্যটা যখন ভিডিও দেখাবে তখন দৃশ্যটা কেমন হবে, বলেন না? এরকম মসজিদের সামনে থেকে নামাজে আসে না, এরকম মানুষ আছে না নাই? একটু কল্পনা করেন না, মাঝে মাঝে একটু জীবনে একবার হলেও মুরাকাবা করেন না। ভোর রাত্রে উঠেন 2 রাকাত নামাজ পড়েন, পড়ে 5টা মিনিট মুরাকাবা করেন যে এগুলো কি বলে কোরআন, এগুলো কি বলে, এগুলো কি বলছে কোরআন, এগুলো কি বলছে। শুধু কি এগুলো না আরও আছে? আমাদের হাতে সময় নেই, আমরা বলার সুযোগ নেই। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। এবার রব্বুল আলামিন বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ওই যে বলছে কম্পনকারী কম্পন করবে। 2 নম্বরে বলছে আবার এর পেছনে আরেকটা আসবে। এটা দুটোটার তাফসীর রব্বুল আলামিন বলেন এটা কি জানো, এটা শুধুই একটা চিৎকার, শুধুই একটা আওয়াজ। বলেন শুধুই একটা কি? এবার বলুন তো দেখি এই আওয়াজ এক ফেরেশতার আওয়াজ যদি এত ভয়াবহ হয়, ফেরেশতার গলার আওয়াজ যদি এত ভয়াবহ হয়, ওই ফেরেশতার হাতের শক্তি কত? ওই ফেরেশতার গলার আওয়াজ যদি এত ভয়াবহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর প্রতিটা জাররা 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 জাররাতে পরিণত হবে। আসমান রেজা রেজা হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত, রেজা রেজা হবে, পাহাড়গুলো রেজা রেজা হবে যার আওয়াজে। তা আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এটা শুধু একটা চিৎকার, একটা কি?
কল্পনা করেন চিৎকারটা কেমন হবে, কল্পনা করেন কলিজাটা কেমন ফাটবে। হুজুর আসতেছে, হুজুর আসতেছে। মজার খবর আছে, আমি যে এই সূরাটা পড়ছি আপনাদের সামনে, এটা সরাসরি মুখস্থ করছি আমি হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ খান আসেনি নজির পৃথিবীতে। এটা আমি এটা সবক হুজুরে শুনাইছি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি হেফস যেই কদ্দুর পড়ছি হুজুরের কাছে পড়ছি। হুজুর ভালো আছেন? হুজুরের কাছে আমি হেফস পড়ছি। এই সূরাটা আমি হুজুরকে আমি সবক শুনেছি। কি ভাই, আজকে আবার নতুন করে সবক শুনেতেছি। হ্যাঁ, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। হুজুরের মনে নাই, হুজুর আমি সূরা নাজাত পড়তেছি আর এটা সবক আপনার কাছে শুনেছি, মনে আছে না হুজুর? হুজুরের কত মনে থাকবে, ছাত্রের কথা কি আর মনে মনে থাকে। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন এটা শুধু একটা চিৎকার হবে। শুধু একটা কি হবে বলেন? শুধু একটা চিৎকার। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এটা শুধুই একটা আওয়াজ। শুধুই একটা কি? শুধুই একটা ধমক, শুধুই একটা আওয়াজ, শুধু একটা আওয়াজে। এবার আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম বিসাহিরা, একটা আওয়াজের সঙ্গে সারা পৃথিবীর প্রতিটা মানুষ প্রথম আওয়াজে ধ্বংস হবে, দ্বিতীয় আওয়াজে সারা পৃথিবীর প্রতিটা মানুষ একটা মাঠে জমা হবে। আওয়াজটা কেমন হবে? আওয়াজে কবর ফাটাইয়া দিয়া, আওয়াজে কি দিয়া? কবরগুলো সব ফাটাইয়া দিয়া সবগুলো মানুষকে এক সেকেন্ডের মধ্যে একটা মাঠে জমা করে দেবে। আওয়াজটা কেমন হবে? আচ্ছা, এই আয়াতগুলো কোরআন শরীফে আসছিল কি লেগা? আমরা মাঝে মাঝে খতম পড়ার লেগা। হ্যাঁ, এই শুধু নামাজের মধ্যে আমি টানি টানি একটু তেলাওয়াত করার লেগা, শুধু এটা লেগে নিয়ে আসে না। আসলে এই কথাগুলো দিয়ে আমাদের জিন্দগিকে শুধরানো মাকসাদ ছিল। বলেন না, কথা বলেন না, নাকি শুধু আপনাদেরকে এগুলো শুনে দেওয়া এটা মাকসাদ? আপনারা কইবেন হুজুর পারে, এটার লাগে এটা নিয়ে মাকসাদ, নাকি এগুলো দিছে আমার জিন্দগি বদলাবার লেগা? হ্যাঁ, আমি সব কন আমরা এটা কি বানাইছি? এখন আমরা কি বানাইছি বলেন? মূলত রব যে এভাবে ভয়াবহ আকৃতি ধারণ করলেন, ভয়াবহ আকৃতি আমাদের সামনে বয়ান করলেন। ইয়াউমা তারজুফুর রাজিফা কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা আবসারুহা খাশিআ يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة। এটা শুধুই একটা নাদ, একটা নিনাদ, শুধুই একটা আওয়াজ, শুধুই একটা কি? কি ভয়াবহ আওয়াজ হবে বলেন? আর আপনার সাহস থাকলে বলে দেন হুজুর এগুলো মিছা কথা। কি আপনার বলে দেন না হুজুর এগুলো মিছা কথা, না হুজুর এগুলো অসম্ভব কথা, এটা বলে দেন না। একজনে পারলে বলে দেন না, কালকে পারলে ফেসবুকে কেউ লিখে দিন ধরো ভুয়া কথা। লিখতেও পারে, যে দেশে বাস করে লিখতেও পারে। যে দেশে কোরআন কারীমকে নিচে দিলে ওরা পাগল কইয়া ছাইড়া দেয়, বলেন না? যে দেশে ধর্মমন্ত্রী এর জন্য কোনো ব্যথা লাগে না, আমার নতুন করে ব্যথা লাগে বৌদ্ধ ধর্মরা আমাদের কারণে বৌদ্ধ ধর্ম কি হয়ে গেছে, কোন ঠাসা হয়ে গেছে। কি আপনি একটাবার বলতে পারলেন না কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে? একটা কথা বলতে পারলেন না? যখন এই দেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছিল, ওদের উপদেষ্টা গানের শিক্ষক নিয়োগ দিতে পারলো, আমাদের উপদেষ্টা কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারলো না কেন? আমি তো বুঝাইতে পারলাম না। নিশ্চয়ই তো গানের উপদেষ্টা আছে, গানের উপদেষ্টা আছে, গায়ক আর নায়ক আছে, নর্তকীর নাচ দেখনেওয়ালা আছে। ওরা যদি ওদের গানের শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ দিতে পারলো, আচ্ছা এদেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য গায়ক মোট কতজন পাবে? বুঝেন না কথা মনে? প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য মানুষ কয়জন আছে? এবার প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশে মানুষ কতজন আছে? তা আপনি কয়জনকে পুনর্বাসন করার জন্য, কয়জনের চাকরি দেওয়ার জন্য আপনি এই পরিকল্পনা নিলেন, আর কয়জনকে বঞ্চিত করলেন? আপনি এটা পারলেন না কেন? ওদের উপদেশটা ওদেরটা করতে পারলো, আমাদের উপদেশটা আমাদেরটা করতে পারলেন না কেন? আমি তো বুঝাইতে পারলাম না মনে হয়।
কি বলছি বলেন, বুঝায় বলেন। বুঝে না। গানের উপদেশটা গানের শিক্ষক নিয়োগ দিতে পারলো, তো ধর্মের উপদেশটা ধর্মের শিক্ষক নিয়োগ দিতে পারলো না কেন? কি ভাই, আমাদের হিন্দু ধর্মের জন্য তো উপদেশটা আছে, ওরা ওদের মন্দিরে মন্দিরে ঘুরুক না, অসুবিধা কি? আপনি যাবেন কেন? আপনি কেন যাবেন? আপনাকে বলার মতো তো কেউ নাই, এজন্য আমরা বাধ্য হয়ে মাইকে বলছি। কেমনে বলবো আপনাকে? আপনাকে বলার মতো, বলার কাছে যাওয়ার তো সুযোগ নাই, এজন্য আমরা মাইকে বলে দিচ্ছি আর কি। এজন্য আমরা ইউটিউবে আর ফেসবুকে আপনাকে বলে দিচ্ছি। ওদের উপদেশটা গানের শিক্ষক নিয়োগ দিতে পারলো, আপনি কি করছেন? আপনি কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারলেন না কেন? দুজনের তো স্ট্যাটাস এক, দুজনের তো গাড়ি এক, দুজনের ক্ষমতা তো এক, আপনি পারলেন না কেন? আপনি কোরআনের শিক্ষক নিয়োগ দিলেন না কেন? আপনি এই জন্য চেষ্টা করলেন না কেন? মনে হয় বুঝেন না। আপনি আমাদেরকে নিয়ে এই জন্য চেষ্টা করলেন না কেন? যদি কোরআনের শিক্ষা নিয়োগ দিতেন, এই যে এই দেশে কত লক্ষ আলেমী দ্বীনের রিজিকের ব্যবস্থা হইতো, আর কত কোটি বাচ্চা কোরআন শরীফ শিখতো। বলেন না, আপনি এটা করতে পারলেন না কেন? পারে নাই শুধু নফসের কারণে। কোন কারণে বলেন? আর লোভের কারণে। লোভের কারণে, হব্বে যা, হব্বে মাল, মালের মহাব্বত আর পদের মহাব্বত। বলেন কোন কারণে যায়? কোন কারণে যায়? এই জন্য লিখে রাখেন, ইমান হারাইতে পারবেন, লেকিন ভোট মগজ দিবে না। মনে রাখেন, মনে রাখেন। ওদের কেন্দ্রে দেখবেন আপনি কটা ভোট পান। কি দিবনি? পাগড়ি লইয়া গেছেন যে আপনারা ভোট দিত, বিধর্মী আপনাকে ভোট দিত। কেন করছি? শুধু আখরাত ভুলে গেছি। বলেন আখরাত কি ভুলে গেছি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে, এর জন্য বলছি প্রতিদিন কমপক্ষে 5টা মিনিট চলেন আমি আপনি আমরা সকলেই আখরাতের মুরাকাবা করি। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে নিজের ব্যস্ততার ফাঁকে এক সময় আনমনা হয়ে যাবেন। আনমনা, আমি যাব কোথায়? আমি কি নিয়ে যাব? আমি যাচ্ছি কোথায়? আমি কোন দিকে রওনা দিয়েছি? এই মানুষগুলো মরে মরে কোথায় যায়? প্রতিদিন এলান করে করে কোথায় যায়? আজকে যে এলান হয়েছে, ওই এলান যদি আমার হইতো, ওটা যদি আমার হইতো। আর এটা কি শেষ কথা? না, এরপরেও হাসর আছে। আল্লাহ তাআলা বলেন শুধু একটা চিৎকারই তো দিবে, একটা চিৎকার, শুধু ফেরেশতা একটা চিৎকার দিবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, একটা চিৎকার দিবে, বাস। ফাইদা হুম বিসাহিরা, সব চলে আসবে, সব চলে আসবে এক মাঠে। সাহেরা মানে মাঠ, এক মাঠে সব চলে আসবে, এক মাঠে সব জমা হয়ে যাবে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত একটা চিৎকারে সবগুলো মানুষ একসাথে এক মাঠে জমা হবে। কল্পনা করেন কেমন বিভৎস হবে, কল্পনা করেন। কি ফেসবুকে আর মোবাইলে জীবন আর কত লাগাবেন? জীবন আর কত দিবেন এই নির্মমতা, এই ছবিতে, এই মিথ্যে কথাগুলোর পেছনে আর কত দিবেন? এই আঙ্গুল আর কত টানবেন? ব্রেক কষেন জীবনের উপরে। বলেন বলেন কি বলছি বলেন? জীবনের উপরে ব্রেক কষেন। জীবনকে একটু জিকির ফিকির দোয়া দিয়ে সাজান। জীবনকে জিকির ফিকির দোয়া দিয়ে সাজান। মৌলভী সাহেব আপনিও সাজান, মুফতি সাহেব আপনিও সাজান, মুহাদ্দিস সাহেব আপনিও সাজান, খতিব সাহেব আপনিও সাজান। এই দিন দিন কি বলছি বলেন না? এখানে উঠবেন নাই গিয়া মোবাইল টানতে থাকবেন। এই দিন দিন এরপরেও কি আছে বলেন? এরপরেও দিন আছে। ইয়াউমা তারজুফুর রাজিফা, দিন কোনটা? ইয়াউমা তারজুফুর ইয়াউমা মানে দিন, ইয়াউমা মানে কি? যত জায়গায় ইয়াউমা আছে, যত জায়গায় ইয়াউমা আছে, সব ইয়াউমার মধ্যে ভয়াবহতা আছে। শুধু সেদিন আমাদের দেশে করে না, আরে এদিন বুঝবি, কয় না বলেন? সেদিন বুঝবি। আল্লাহ কয় ইয়াউমা, ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা। শুধু সেদিন। আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপরে বয়ান করছিলাম কয়েক জুমা, হয়তো বা 1-2 বছর আগে। শুধু সেদিন, শুধু সেদিন। বলেন শুধু কি? শুধু সেদিন। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন হিন্দুদের সন্দেশ কত মজা।
বলে না? সেদিন চর পাবেন ওরা যে নাচছে একটু মজা লাগছে, এই মজা কত মজা। মেয়েরা নাচে, আপনি চায়া রয়েছেন মজা কি? হ্যাঁ মজা, মজা, এই মজা মজা ন, এই মজার পরে সাজা আছে। বলেন এই মজার পরে কি আছে? প্রতিটা শিরিকের প্রতিটা কুফরির পেছনে সাজা আছে, আর প্রতিটা গুনাহের পেছনে সাজা আছে। প্রতিটা গুনাহের পেছনে কি আছে বলেন? প্রতিটা গুনাহের পেছনে কি আছে? সাজা আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। কি করব ভাবছিলাম পুরো সূরাটা পড়ে ফেলবো, পাচ্ছি না তো। কি ভাই 5টা কসম খেয়ে রব বলছেন, 5টা কসম খেয়ে। আমি হুজুরকে সবক শুনেছি, ওই কোন বাড়িতে, কেরানি বাড়ি মসজিদে না, কেরানি বাড়ি মসজিদ। এক একদিন 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক দিতাম। হুজুর আব্বারে কয় এত তো 6 মাসে হাফেজ হয়ে যাব। আব্বা কয় বেশি ফারান বালানো, পরে আর হাফেজ হইতে পারি না। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে, সব ওস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার কোরআন শরীফের হুজুর হল হুজুর আত্মরজমা শিখছি হারুন শাহ হুজুর দামাত বারাকাতুহুর কাছে। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম আমাদের এখানে কোন জুমা পড়ায়? আসেননি আপনারা সবাই? আগে ভাগে চলে আসবেন। গনিমত মনে করবেন, সৌভাগ্য মনে করবেন। এটাকে গনিমত মনে করবেন, এটাকে সৌভাগ্য মনে করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। সৌভাগ্য কিনা বলেন? এটা আমাদের জন্য কি সৌভাগ্য। এই জেলার শ্রেষ্ঠ মানুষ, আমার চোখে দেখা আমার প্রিয় একজন ওস্তাদ ছিলেন, দারুল উলুম দেওবন্দের হাতে মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনীর উপরে এত বড় একটা গ্রন্থ লেখা হয়েছে। ওই গ্রন্থের মধ্যে আমার একটা আর্টিকেল আছে, ওটা ছিল আমার চোখে দেখা পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক। তা আমাকে যদি, আমার হুজুরও যদি, হুজুরের জন্য যদি কেউ লিখতে বলে তা আমি এটাই লিখব, আমার চোখে দেখা শ্রেষ্ঠ শিক্ষক। আমার চোখে দেখা কি? কে? হযরত হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম। শুধু এখানেই শেষ নয়, তার জীবনের জানা আর মানা এক। বুঝেন নাই কথা? তার জানা আর চলা এক, জানা আর মানা এক। কি কইছি কন না, আবার বুঝায় কন। তার জানা আর মানা কি? আমগো জানা আর মানা এক ন, বলা আর চলা এক ন। হুজুরের বলা আর চলা এক। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। যে যত দ্রুত পারেন দ্রুত চলে আসবেন, হুজুরের বয়ান শুনবেন। আল্লাহ তাআলা হুজুরকে আরও বেশি সুস্থতার সাথে, আল্লাহ যদি 4টা জুমা হুজুর পড়াইতো, দাবি তুলতে পারেন না আপনারা যে হুজুর 4 জুমা পড়াইতে হবে? কি ভাই, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনারাও খ্যাদমত করবেন, আপনারাও খ্যাদমত করবেন, একটু মুসাফা করবেন। কেন মুসাফা শিখলেন না আপনারা? একটু মুসাফা করে দিবেন। হুজুর যাচ্ছে, একটু মুসাফা করবেন। 500 টাকা হাদিয়া দিয়ে দিবেন, 1000 টাকা হাদিয়া দিয়ে দিবেন, একটু মুসাফা করবেন। ইনশাল্লাহ কন না? ইনশাল্লাহ মাগো ইনশাল্লাহ ইয়ে নাম না গো, কি কইছি কন? কন না ইনশাল্লাহ? আল্লাহওয়ালাদেরকে হাদিয়া দিতে হয়, আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করতে হয়। দোয়ার সময় বলে দিবে আল্লাহ যারা হাদিয়া দিয়েছে তাদেরকে কবুল করো। সাচ্ছে তো এত মানুষের নাম কি আর মনে থাকবে? আল্লাহ আমার হুজুর নিয়ে আবার মাইন্ড করে এগুলো শুনলে। কি আপনি আসেননি? আপনি বয়ানে থাকেন তো? থাকবেন, অবশ্যই থাকবেন। শিখার জন্য থাকবেন, দেখার জন্য থাকবেন, বোঝার জন্য থাকবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আখিরাতের ইয়াকিন দিয়ে দেন। বলেন আখিরাতের ইয়াকিন দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। এই সূরাটা শেষ করতে পারি নাই তো, এরপরে আল্লাহ তাআলা এখানে ফেরাউন আর মূসা আলাইহিস সালামের ঘটনা শুরু করলেন। কয়েক আয়াতের মধ্যে ফেরাউন আর মূসা আলাইহিস সালামের ঘটনা শুরু করলেন। বলে এটা কেন করলেন? কি রে কিয়ামতের মধ্যে আবার এটা শুরু করলেন কেন? আল্লাহ তাআলা একদিকে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আরেকদিকে কুফারে মক্কাকে ধমক দেওয়ার জন্য। ফেরাউন তোদের থেকে শক্তিধর ছিল, তাকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছি তোদেরকেও এভাবেই ধ্বংস করব। আর রাসূলকে বলেছেন হযরত মূসা আলাইহিস সালামকে আমি যেভাবে হেফাজত করেছি আপনাকেও আমি এভাবেই হেফাজত করব। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনার ভিতরে কি ঘটায় দিলেন, কি ঢুকিয়ে দিলেন? মূসা আর ফেরাউনের ঘটনা। এবার কি বলে দেখেন, অল্প সময় 2 মিনিটে পড়ে ফেলি। হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার খবর পৌঁছে নাই? একটু আগে কিসের কথা, এখন কি বলে? আপনার কাছে কি মূসার কথা পৌঁছে নাই? অর্থাৎ আপনি কি জানেন না মূসা ইসলামের ঘটনা? আপনি কি জানেন না মূসার কওম ফিরআউন কিয়ামতকে অস্বীকার করেছে, তোরা আযাবে গ্রেফতার হয়েছে? আপনি কি এটা জানেন না? অতএব
আপনার কওমে এভাবে আযাবে গ্রেফতার হবে, এটাই স্বাভাবিক।